এই দেখো পুরো মেঘই মেঘ মেঘই মেঘ, মারাত্মক বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাছেতে লেবু গাছেতে ফুল হয়েছে খুবই সুন্দর। আর বাবা আসলো, বাবা এসে বললো রান্নাবাড়ি করবে, আর রান্নাবাড়িতে মানে শাক ঠাক করবে, তাই বললো শাক ঠাক গুলো একটু বেছে দিতে। আর এরকম চুলের অবস্থার কারণ হচ্ছে যে মাথায় গাঁদা গুচ্ছে তেল দিয়েছে, 20 তারিখ, আর 20 তারিখ হচ্ছে দাদা আর বৌদির আজ 1 মাস কমপ্লিট হলো। আজকে যাচ্ছে হচ্ছে কুন্ডুবাড়ি। কুন্ডুবাড়ি ওই যে পেছনটা দেখছো ওটাই হচ্ছে অ্যাকচুয়াল কুন্ডুবাড়ি। ট্রাই করে দেখো, বলো কেমন লাগছে। এর থেকে ভালো এরকম ভাবেই বসি থাকে না কি। এই যে বৌদি তোমার চলো খাই, বাট বন্ধ। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সকাল সকাল আজ ব্রেকফাস্টে সেরে ফেলছি হচ্ছে ছাতু মুখে। আর শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ মিনস আমি বলতে পারছি না কি হয়েছে, বাট খুবই খারাপ। আর আমি এখন তার জন্য মনে হয় না কোনো কিছু কাজ বাজও করবো বা কিছু, মানে এখন রেস্টে থাকতে হবে পুরো। আর শরীরের অবস্থা ভেতর থেকে খুব খারাপ হয়ে গেছে। বাইরের ওয়েদারটা নিয়ে যেটা বলছিলাম, পুরো ওয়েদারটা দেখতে পাচ্ছ পেছনে, এই দেখো পুরো মেঘই মেঘ মেঘই মেঘ, মারাত্মক বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই এখন আর ছাদে গাছে জল দেওয়ার চিন্তা নেই, কারণ এখানে রোদও সেরকম খাবে না, জলও পাবে। বাট কিছু কিছু কাজ করা বাকি রয়েছে, যেমন ওই যে বালতি ফালতিগুলো করেছিলাম কিন্তু ওগুলোতে গাছগুলো চেঞ্জ করা হয়নি। আর এইরকম বর্ষার টাইমে গাছগুলো চেঞ্জ করলে ভালো হয়, কারণ জল পাবে পুরো প্রপার। আর আরেকটি জিনিস, সেটা হচ্ছে আজ গাছেতে লেবু গাছেতে ফুল হয়েছে খুবই সুন্দর, আলাদা একটা গন্ধ লাগে, আলাদা রকম একটা গন্ধ। এবার জাস্ট এমনি ওপরে ওয়েদারটা দেখাতেই আসলাম, এখন নিচে যাবো। আর বাবা আসলো, বাবা এসে বললো রান্নাবাড়ি করবে, আর রান্নাবাড়িতে মানে শাক ঠাক করবে, তাই বললো শাক ঠাক গুলো একটু বেছে দিতে। ছোটো কাটা শাক ঠাক বেছে সবজি টবজি কাটতে কাটতে তারপর বাবা রান্নাবাড়ি শুরু করে দেয়। সবজি টবজি কাটা সব প্রায় প্রায় বাবাই রান্না করছে, যে কি মাছের তরকারি ফরকারি করছে। আর এরকম চুলের অবস্থার কারণ হচ্ছে যে মাথায় গাঁদা গুচ্ছে তেল দিয়েছি। আমি সচরাচর তেল দিই না, আমি মেনলি শ্যাম্পু করে সিরাম ইউজ করি, বাট আজকে একদম মানে প্রচুর তেল ফেল দেওয়াতে চুলটা একদমই, শরীরটা খারাপ বলে একটু মাথায় পেটে সব তেল দিয়ে একটু স্নান টান করলাম। এবারে খাওয়া দাওয়ার টাইম। আর খাওয়া দাওয়াতে আজকে বাবা রান্না করেছে ভাত, ডালটা দিয়েছে জেম্মা, আলু ভাজা, আর শাক, পটল আলু পটলের তরকারি, মাছের তরকারি। হ্যাঁ, এই শাকটা কেটে কুটে দিয়েছি আমি, মানে কাটিনি, জাস্ট ওই ছাড়িয়ে ফাড়িয়ে দিয়েছিলাম। তো এবার খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরবেলা তো ঘুমাচ্ছিলাম, তারপর রোজ অ্যাকচুয়ালি এই টাইমটাতে বাবার ফিজিওথেরাপি করতে আসে। হ্যাঁ, এই দাদা ফিজিওথেরাপি করে বাবার, কারণ বাবার ডান হাতে খুব ব্যথার জন্য বাবা হাত তুলতে পারে না। তো মিনিমাম 1 সপ্তাহ হয়ে গেছে বাবার ফিজিওথেরাপি চলছে, আর 2-3 দিন মনে হয় কন্টিনিউ হবে। 1 মিনিটের জন্য নাকি জাস্ট বেরিয়েছি, তার মধ্যে কি হয়েছে, কে একজন ফোন করে কি বলে, ফোন এলো, হ্যালো স্যার, আপনার বাড়িতে কোনো জলের সমস্যা, কারেন্টের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, ট্রেনের সমস্যা আছে? আমি ভেবেছি তো আর কি করছে। হ্যালো, হ্যাঁ স্যার, আমাদের কলের জল সরু পড়ে, জলের সমস্ত তাড়াতাড়ি জল চলে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায়? পানিহাটি না? কোথায় থাকে? আমি বললাম সোদপুরে। ও পানিহাটি তো, ঠিক আছে ঠিক আছে। আর আচ্ছা, আপনার সঙ্গে আরো কয়েকটা কোশ্চেন করবো। আজ স্যার আমার ফিজিওথেরাপি চলছে, আমি এখন কিছু বলতে পারবো। মানে এখন যেটা সত্যি আমাদের এখানে হয়, জল একদমই সরু পড়ে, জল চলে যায় তাড়াতাড়ি, এটা একটা সমস্যা। কিন্তু ব্যাপারটা যে মানুষের দিনে মানে সন্ধ্যাবেলা মনে পড়েছে জিজ্ঞেস করার কথা, যে কি প্রবলেম চলছে না চলছে না, কিছু বলার নেই। বাবার তো আবার সব ফিজিওথেরাপি সব কমপ্লিট হয়েছিল। তারপর
কি করবো, এইসব জামা প্যান্ট এগুলো সব লন্ড্রিতে সেই দিয়ে এসেছিলাম, সেগুলো আনা বাকি ছিল, তো একেবারে এগুলো সব নিয়ে চলে আসলাম। আর তারপর মাঝে আরো কাজ বাজও করলাম, কিন্তু সবকিছু তার ভিডিও করা সবসময় সম্ভব হয় না, মাথাতেও থাকে না, তাই জাস্ট এগুলো নিয়ে আসলাম, এসে তাই বললাম ভিডিওটা করে নিই। জাস্ট এসে বসলাম আর আরেকজন এসে হাজির হয়েছে। কি নিয়ে? কি না, রামকৃষ্ণ মিশন ইংলিশ। না না, এর নাকি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য নাকি কি ভাইবা ভাইবা রয়েছে, তার জন্য কি করতে হবে বল, কি করতে হবে? পড়া ধরবে আর আমি তার অ্যান্সার দেবো। লাস্টে গিয়ে না এই যুগ আসলো, ইংলিশ নিয়ে একটা ধামড়া ছেলেকে নাকি কোয়েশ্চেন করবো। এটা ভিডিও করবো, বল ভিডিও করবো, ভিডিও করো না, ভিডিও করবে তো, পড়াগুলো করো, তারপর ডেইলি লাইফের উপরে। ঠিক আছে, এগুলো এইসব না, মজা করছিলাম। যাই হোক, হঠাৎ দেখলে যে রোহিত আসলো, হঠাৎ করে ড্রেসও চেঞ্জ করে নিলাম। কারণটা একটাই, আজকে হচ্ছে 20 তারিখ, আর 20 তারিখ হচ্ছে দাদার বৌদির আজ 1 মাস কমপ্লিট হলো। তো দাদা বলছিল যে সকালবেলা বেরোবে বলে, বাট আমার শরীর খারাপ বলে আমি বলেছিলাম বেরোবো না। হ্যাঁ, কিন্তু দাদা এখন বললো যে চ বেরিয়ে আসি, তাই ভাবলাম ঠিক আছে ঘুরেই আসি একেবারে। আজকে সেরকম তো কোথাও কিছু করিও নি, যাইও নি। তো আজকে আমি, দাদা, বৌদি আর বিদ্যুৎ দা 4 জন মিলে যাচ্ছি হচ্ছে কুন্ডু বাড়িতে। তো গাইজ যেরকম বললাম যে এই যে সব রেডি হয়ে পড়েছে, আর আজকে যাচ্ছি হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে কুন্ডু বাড়ি। এত রাতে এরকম ভাবে কুন্ডু বাড়ি, কারণটা আমি আগেই ভিডিওতে বলে দিয়েছি। আর থ্যাংক ইউ ফর দ্য ট্রিট, থ্যাংক ইউ ভাই। চলো, আর এই যে আমাদের বিদ্যুৎটা, আমাদের ওয়ান সেক্সি বেবি, তো ডাইরেক্ট এখান দিয়ে কুন্ডু বাড়ির দিকে যাবো। আমরা চলে গেছিলাম কুন্ডুবাড়ি আজকে পঞ্চরণতলা বাজার হয়ে মুড়াগাছার মোড় দিয়ে হয়ে। আর মুড়াগাছার মোড় থেকে এই ডান দিকে গেলেই একটুখানি ডিস্টেন্সের মধ্যেই পড়ে যায় কুন্ডুবাড়ি। এই ডান দিকে যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এরপর দেখবে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে পর পর এইটাই হচ্ছে কুন্ডুবাড়ি। কুন্ডুবাড়ি ওই যে পেছনটা দেখছো, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল কুন্ডুবাড়ি। আর একদম কুন্ডুবাড়ি আমরা আগে যখন যেরকম দেখেছিলাম এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাট মেন যে আজকে আমাদের মানুষ যে আজ প্রথমবার, আমরা তো অনেকবার এসেছি, প্রথমবার চাটা ট্রাই করে দেখো, বলো কেমন লাগছে। মানে অর্ডিনারি থেকে ভালো, আমি নিজে এর থেকে ভালো চা বানাই। এরকম ব্যাপারটা হচ্ছে কুন্ডুবাড়ির চা আমরা যখন খেতাম সেই টাইমটা, মানে কাজ বাজ করবো না, কেউ মুখে করে চা এনে দেবেন, তার জন্য এই চাটা খুব ভালো। সেটা তো সবারই থাকে, বাট বৃষ্টি পড়াটা সবে শুরু হয়েছে, বৃষ্টি পড়বে, তার মধ্যে এরকম চা খাবো, হাওয়া দেবে, একটা আলাদাই একদম ছিটে ছিটে বৃষ্টি পড়ছে সবে, জাস্ট বৃষ্টি পড়া শুরু হচ্ছে, তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে হবে, নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। ইচ্ছা না এমন ভাবে ব্রেক করছে তো আমি পুরো এই হয়ে যাচ্ছি, এর থেকে ভালো এরকম ভাবেই বসি। ওই থাকে না কি, একটা মেয়ে থাকলে জীবনে এরকম হয়, আর ছেলে থাকলে এই যে ব্যাস, বিদ্যুৎ দা শ্বশুরি লেগে গেছে, শ্বশুরিও লাগছে। আমরা কেন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য? এটা হচ্ছে ক্রসিং, আমরা কত নম্বর জানো এটা? 4 নম্বর ক্রসিং আমরা এখন দাঁড়িয়ে আছি, সোদপুর আর আগরপাড়ার মাঝে একদম। তো কি হয়েছে সেটা বড় কথা না, বড় কথা আমি লাভ করবো গাড়ি থেকে, লাভ মানে বড় কথা কি আছে, আমার এরা লম্বা লম্বা পানি নিচে পা চলে যাবে। ব্যাস, এদের উত্তেজনা দেখে ট্রেনও তাড়াতাড়ি চলে এসছে। আমরা এখন ডাইরেক্ট সোদপুরে চলে আসলাম প্ল্যাটফর্মের ওপর। মোদি কোথা থেকে কি রিল দেখেছে, অনেক খুঁজে একটা রিল পেয়েছি, এখানে কলকাতায় তো গিয়ে এখন মোমো খেতে পারবো না, তাই সোদপুরে আমি একটা খুঁজে পেয়েছি, 12 পিস মোমো দেবে, ঠিক আছে 109 টাকা। আমি না খুঁজে পাচ্ছি, দেখা যাক আমরাও খুঁজে পাই নাকি। এই যে বৌদি তোমার চলো খাই, এটাই বাট বন্ধ। আমরা সবাই লেট এসছি,
এবার তাহলে ডেস্টিনেশন কি চেঞ্জ? মোমো ডেস্টিনেশন চেঞ্জ, মোমো প্ল্যান ক্যান্সেল। কারণ আমি এটাকে এখানে কেমন হয় খেতে সবাই খুব ভালো বলছিল, আমি ওখানে খেতে। চলো খাই, চলো যাই হচ্ছে আমাদের, চলো খাই ক্যান্সেল, আমরা তাই চলো যাই। বৌদি একাই এবার থেকে ব্লগের মধ্যে একদম মেইনটেইন করবে, খুব শিগগিরই আসবে বৌদির ব্লগ। মোমো খাওয়া হয়নি তো কি হয়েছে, কিন্তু আমরা চলে গেলাম পানিহাটি ফেরিঘাটে, কারণ আমাদের সোদপুর খর্দার মেইন অ্যাট্রাকশন হচ্ছে গঙ্গা। আমাদের কপাল খারাপ, আমরা যে পানিহাটি ইসকনে যাবো, ইসকনটাও বন্ধ। ইসকনের ঘাটটা যেহেতু খুব কোয়াইট, একদম হালকা যাওয়া থাকে। আরে কপালটা সত্যি ভাবি, ইসকনে যাচ্ছি, ইসকনও বন্ধ। না না সেটা না, আমরা লেট, আমরা সত্যি অনেকটা লেট এসেছি, তার জন্য। ভগবানের কি খেয়ে দে কাজ নেই রে, আমরা তো হল মারবো চরকি মারবো বলে ওনারা বসে থাকবে। এমনি তাহলে এখন গিয়ে দেখি ঘাটে একটু বসবো। বৌদি কোনোদিনও টক আলুর দম খাইনি, মানে বৌদি তো এখানে নতুন তাই জন্য, বাট আমরা আগে অনেকবার খেয়েছি। তাই যে বৌদিকে টক আলুর দম কিরকম হয় সেটাও খেয়ে দেখুক। এটা হচ্ছে টক আলুর দম, বৌদি প্রথমবার আছে টক আলুর দম খেয়ে দেখবে। কোথায় ছিল চলো খাই, চলো খাই এর মোমো, সেখান থেকে কিনা টক আলুর দম। আর আমরা তিনজন তোমাদের তিনজনের জন্য এই যে 3 পিস আলু রেখে দিয়েছি। ভালো এই টক আলুর দমটা অনেকদিন পর খাচ্ছি। নাইস। সবাই নাকি একসাথে বেরিয়েছি, ঠিক আছে, আড্ডা মারতে, 3 জন 3টে ফোনেতে। এটা হচ্ছে এখনকার যুগ। আর এটা হচ্ছে আমাদের পানিহাটি ঘাট। হ্যাঁ, ওই বাদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফেরি। অতীব সুন্দর লাগে রাতের বেলা, জাস্ট মনে হয় চুপচাপ বসে থাকো, গঙ্গার হাওয়া তার সাথে জলের সাউন্ড, অতীব সুন্দর। আমরা কিছুক্ষণ বসে আড্ডা ফাড্ডা মেরে তারপর বাড়ির জন্য রওনা। ঘোরাফেরা কমপ্লিট করে বাড়ি পৌঁছালাম। এখন বাজে প্রায় 11:30। দাদারা এসে সব উপরে চলে গেছে ফ্রেশ হতে, আমিও ফ্রেশ হয়ে নিলাম। এবার রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, কিন্তু আজ রাতে আমি ভেবেছি ভিডিও করবো না। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।